বিন নাফির বললেন, বক্তব্য তোমাদের উদ্দেশ্যে দিব না, আমি বক্তব্য দিব এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, বড় বড় অজগর, হিংস্র প্রাণীদের উদ্দেশ্য করে আমি বক্তব্য দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উকবা বিন নাফির পাহাড়ের উঁচু জায়গায় উঠে তার তরবারিটা বের করলেন। তরবারি কথাগুলো শুনলে ভাই কাল্পনিক মনে হয়, ঠিক না? গল্প মনে হয় না? এটাই সত্যি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন উকবা বিন নাফির তার খাপ থেকে তরবারিটা টান দিয়ে বের করলেন, আর পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়ায়া বললেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমরা কোন মিথ্যা নবীর সাহাবী না, আমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহু আকবার। আমাদের নবী শুধু আমাদের নবী না, এই জঙ্গলের মধ্যে তোমরা যত প্রাণী আছো, তোমাদের নবীও হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমরা আজকে আফ্রিকায় আসছি। রাত্রেবেলা থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, এ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমাদেরকে সাবধান করে দিলাম। আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছি। আমার বক্তব্য শেষ হতে যদি তোমরা জঙ্গল ছেড়ে চলে না যাও, তোমাদেরকে আমি তরবারি দিয়ে একটা একটা করে করে তোমাদেরকে হত্যা করব। আজকের জন্য, আজকে রাত্রের জন্য তোমরা আমাদের জন্য জঙ্গলটাকে মুক্ত করে দাও। এই বক্তব্য দেওয়ার পরে ইতিহাস লেখে, ওই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী ছিল, বাঘ, ভাল্লুক, সিংহ, বড় বড় সাপ, বাঘ তার সন্তানকে গলার মধ্যে কামড় দিয়া, হাতি তার সন্তানকে সুর দিয়া পেঁচায়া, সাপ তার ডিমগুলো মুখের মধ্যে নিয়া জঙ্গল থেকে তারা সিরিয়াল ধরে ধরে জঙ্গল খালি করে দিচ্ছে। আর তারা বলতেছে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছো, তোমাদের জন্য আজকে আমরা জঙ্গলটাকে মুক্ত করে দিলাম। আল্লাহর কোরআন সাথে থাকলে, আল্লাহর কোরআনের মুহাব্বত থাকলে, যখন ঈমানি শক্তি বেড়ে যায়, তখন সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? ঠিক ও যুবক ও মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে প্রতিটা পদে পদে প্রতিটা জায়গায় সাহায্য করেছেন শুধু আল্লাহর কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের তেলাওয়াত আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় করলাম। এই যে আপনারা মজমায় আইসা কোরআনের তেলাওয়াত করলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, ফায়দা কি হলো? এক একটা হরফে 10টা করে নেকি পেয়েছেন। এই মজমার মধ্যে যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? আমি তেলাওয়াতের মধ্যে 3 বার সূরাতুল ইখলাস পড়েছি। কয়বার? জোরে বলেন, কয়বার? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। যুবক, তোমাদেরকে কিভাবে বুঝাইলে তোমরা বুঝবা? আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়ে গেছে।
আর খাত্তাবের ছেলে ওমর এই কোরআনের তেলাওয়াত শুনে ঈমান আনার কারণে দুনিয়ার জমিন থেকে সে জান্নাতের সুসংবাদ পেয়েছে, এমনকি মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছে। আল্লাহর নবী বলছেন, আমি যেই দিন জান্নাতে যাব, এক পাশে থাকবে আমার আবু বকর, আর এক পাশে থাকবে আমার ওমর। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দামি হয়ে গেছে। যুবক মুসলমান, আপনারাও যদি সকাল সন্ধ্যা কোরআন পড়েন, কোরআন অনুযায়ী চলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আপনারাও যদি কোরআন পড়েন, আল্লাহর কোরআন পড়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, কি থেকে? এই কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে মানার কারণে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাত, সুবহানাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই। আজকে কিছু যুবক, তারা কিছুদিন পরে ফুটবল খেলা হবে, ফুটবল খেলবে আর্জেন্টিনা ব্রাজিল। ফুটবল খেলা হয় আর্জেন্টিনায়, আর্জেন্টিনা আর ব্রাজিল। পুলিশ মোতায়েন করে বিবাড়িয়া চট্টগ্রামে, যাতে সমর্থকরা মারামারি না লাগে। চিন্তা করছেন মুসলমান আজকে কেমন মাতাল হয়েছে? প্রতিটা ঘরের সাথে সাথে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখা যায়। বেটা, আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনো, আগে নিজের চক্রে তেল মারো, কয়দিন পরে ভাতই পাইবে না খাইতে। এসব ফুটানিগিরি বাদ দাও। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনা বাদ দাও, এটা আমাদের মুখের কথা না। বাংলাদেশের যিনি সর্বোচ্চ হাই অথরিটি, প্রধানমন্ত্রী বলছেন 23 সালে খাদ্য সংকট দেখা দিতে পারে। সারা পৃথিবীতে নাকি দুর্ভিক্ষ লাগতে পারে, এটা আমাদের তো কথা না। বাংলাদেশের যিনি হাই অথরিটি, যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের বলতে সমস্যা আছে যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। প্রতিটা ছাদের মধ্যে এখনই দেখি পতাকা আর পতাকা। ওইদিন পত্রিকায় দেখলাম আর্জেন্টিনার দর্শকরা 500 ফিট পতাকা বানাইছে। এটা দেখা ব্রাজিল আর আমরা বানাইবো 1000 ফিট। টাকা, এই কুরাঙ্গার যুবক, এই মূর্খ, আমি তোমাকে বলতে চাই, তুমি যে মেসিকে, রোনাল্ডোকে, নেইমারকে ভালোবাসো, প্রতিনিয়ত ওরা জিনার মধ্যে ডুবে থাকে। প্রতিদিন ওরা জিনা করে, ব্যভিচার করে, ওরা মদ খায়, ঠিক কিনা বলেন? আর্জেন্টিনা ব্রাজিলে প্রকাশ্যে মুসলমান আজান দিতে পারে না, প্রকাশ্যে তারা দিন ধর্ম প্রচার করতে পারে না। আর তুমি কিনা সেই মেসির ভক্ত, ব্রাজিলের ভক্ত, নেইমারের ভক্ত, রোনাল্ডোর ভক্ত, অমকের ভক্ত, তমকের ভক্ত। রাসূলের হাদিস আমার মুখের কথা নয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার কাল হাসরের ময়দানে হাসর নাসর হবে, ঠিক কিনা বলে? তোমার চুলের স্টাইল মেসি আর নেইমারের মতো যদি হয়, তোমার জামা, তোমার গেঞ্জি, জার্সি যদি মেসি আর নেইমারের ছবি থাকে, যদি তুমি তাদেরকে ভালোবাসো, মনে করবা হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। দুনিয়াতে সমস্ত গুনার কাজ করবা, আকাম কুকাম করবা, আর হাসরের ময়দানে হুজুরদের সাথে, আলেমদের সাথে, জান্নাতীদের সাথে এক কাতারে জান্নাতে যাইবা, এটা ভেবো না। দইও খাবা, দুধও খাবা, এটা হবে না, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মুসলমান যুবক, তোমরা বুঝতে পেরেছ? আওয়াজ নাই কেন? বুঝতে পেরেছ? আমরা এই সমস্ত মেসি, নেইমার, রোনাল্ডো, এই সমস্ত ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের কপালে ঝাড়ু মারি, ঠিক কিনা বলেন? আমরা এগুলো পছন্দ করি না। এই সমস্ত ফুটবল খেলা দেখা হারাম, হারাম। আরে তোমরা, তোমাদেরই শখ আহ্লাদ আছে, আমাদের কি শখ আহ্লাদ নাই? কথা বলে না, কথা বলে না। আমরা হুজুর মানুষ দেখে কি আমাদের কি শখ আহ্লাদ নাই? হ্যাঁ, আল্লাহর কসম করে বলি,
কেউ যখন কয় এই 4 একটা মারছে 6 একটা মারছে, লাভ দিয়া 2 হাত উপরে উঠা যায়, পরে দেখে তার প্যান্টের চেইনটাও ছিঁড়ে গেছে, বেলটাও ছিঁড়ে গেছে। এমনি পয়সা দিয়েছে, কিরে কয় ছক্কা দিকে লাভ দিলাম, চেইন আর বেল দোনোটাই ছিঁড়ে গেছে। বাড়িতে যায় এমন বেল ছিঁড়া, প্যান্ট খুলে দেবো, চেইন ছিঁড়া। আর চট্টগ্রামের মংলা বন্দর অথবা এই পোর্টের বন্দর সব দিকে পালাইব মানুষ। তুই লাভ দিয়া 3 হাত উপরে উঠে গেলি, লাভ হইল কি? নেইমার মেসি কইয়া একটা চিৎকার করলি, অথবা কোন খেলোয়াড়ের নাম দিয়া করলি 6 মারছে রে, এই যে লাভ দিয়া বলি একটা ব্যথাও পানি পাশার মধ্যে, চেইনও ছিল বেলও ছিল। বাড়িতে গেলি কষ্ট করে হাইটা, প্যান্ডা দিলি বাদ করে, তোর লাভ এতটুকু। তোর লাভ কি? আর ওই বেটায় সব কামাইরা তো মনে করো 10 লাখ কামাই নিয়ে গেছে, এক এক ছক্কায় 1 লাখ 2 লাখ 5 লাখ করে কামাই নিয়ে কোটি কোটি টাকা ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। ওই যায় আর বান্ধবী গুলো মালদ্বীপ, সিঙ্গাপুর, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডায় ঘুরতেছে। তোর লাভ কি? তুই লালু ভুলু ওই চট্টগ্রামের এলাকার নাম কি শাহ মিরপুরের ওই টিনের ঘরের মধ্যে শুয়ে রয়েছিস, আর ওরা এসি রুমের ভিতরে শুয়া আরাম করতেছে, সুইমিং পুলে গোসল করতেছে, আর তুই আমি লাল মিয়া রয়ে গেলাম। লাভ আছে? কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে? আরে ক্রিকেট যারা খেলে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে, এক একজনের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা। যারা সিনেমা করে কোটি কোটি টাকার মালিক। তোমার লাভ কি? তুমি তার ভক্ত, তার মতো করে চুল কাটো, চুলের কাটিং করো, তার গেঞ্জি পরো, তার ছবি আঁকো, তার সাথে কোনোদিন তুমি হাত মিলাইতে পারবে না। হাত মিলাইতে গেলে আবার থাপ্পড়ও খাইতে পারবে। কথা বলে না? কথা বলে না? তুমি তার বাড়ির সামনে গেলে তোমার দারোয়ান পিটায় খাবে, যাবে না? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি এর ভাবতে তুই যা। কিছু পাগল দেখি মাঝে মাঝে ঢাকায় যায়, আমি হের অনেক ভক্ত, অনেক দূর থেকে আইছি, এর অনেক ভালোবাসি। মূর্খ কোথাকার। তুই এতটুকুন ভালোবাসা আল্লাহ রসুলকে বাস, আল্লাহ তাআলাকে ভালোবাস। দোস্ত আমার প্রিয় বন্ধু, তুমি একজন খেলোয়াড়ের জন্য, নায়কের জন্য, নায়িকার জন্য, গায়িকার জন্য পাগল হয়ে গেছো। যে শাহরুখ খানের ভক্ত বাংলাদেশের যুবক আছে না, সালমান খান, এই বুড়া পাঠায় এখনো বিয়ে করে না। বিয়ে করে না থাকে কেমনে? তার মানে ওটা জিনা করে, ওটা জিনা করে, ঠিক কিনা বলেন? চুল সবগুলা পাইকা গেছে, তখন দেখলে মনে হয় দেখা যায় বয়স 90 বছর হয়ে গেছে, কখনো বাপ সাপ নয়। কিন্তু লাভ হবো কি? তোর যা আছে সব বাইরে হয়ে গেছে। বলে আমি এখনো বিয়ে করিনি, তুমি নিজেকে চিরকুমার দাবি করে, আর ওইদিকে সব গুনাহ করে, জিনা করে, ঠিক কিনা বলেন? শাহরুখ খান ওই মুসলমান, কিসের মুসলমান আমার বুঝে আসে না। আর স্ত্রী হলো হিন্দু, ওই যায় মসজিদে, আর স্ত্রী যায় মন্দিরে। বাপ রে বাপ, ইসলামটা কি বেটা তোদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি নাকি? যেমনি হযরত ওমর বলে, সেই দিন থেকে আমার জীবনের মোড় পাল্টে গেল, যেদিন আমি সর্বপ্রথম বাইতুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম, সেই দিন থেকেই আমার জীবনের মোড় পাল্টে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, না না না, আজ থেকে আমি আর কোনোদিন মূর্তি পূজা করব না, আজ থেকে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনবো। মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহর কোরআন এমন এক কিতাব, বয়ান করা লাগে না, শুধু তেলাওয়াত শুনেই কাফেররা মুসলমান হয়ে যায়। আল্লাহর কোরআন এমন এক কিতাব, ওয়াজ করা লাগে না, শুধু তেলাওয়াত শুনলেই মুসলমান পাগল হয়ে যায়। শুধু মুসলমান পাগল হয় না, বেঈমান কাফেররা পর্যন্ত পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন করে পাগল হয় আপনাদের সামনে আমি উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করছি। গত 2 বছর আগে আমি সুনামগঞ্জের একটা জায়গা আছে, তাহেরপুর থানা, বাদাঘাট, একটা বিশাল বাজার,
একেবারে ইন্ডিয়ার সীমান্তের কাছে, যেখান থেকে পাথর উত্তোলন হয়, ওই জায়গায় আমার 2 বছর আগে মাহফিল ছিল। ইশারের পরে আমার বয়ানের শিডিউল, আমার আরেক জায়গায় প্রোগ্রাম। এলাকার ব্যবসায়ীরা বলে, হুজুর আপনি ইশারের পরে বয়ান করবেন, ইশারের পরে তো লোকজন আসবে না। আমি বললাম, মিয়া লোকজন আসবে না না আসবে সেটা আপনার চিন্তার বিষয় নয়, জানার বিষয় নয়। যার জবানের মধ্যে কোরআনের মহব্বত আছে, সে কোরআনের তেলাওয়াত শুনলে আর ঘরে থাকতে পারবে না। যে গানকে ভালোবাসে, গানের সুর শুনলে থাকতে পারে না। যে সিগারেট খায়, অন্যকে সিগারেট খাইতে দেখলে সে সহ্য করতে পারে না, বলে একটা দে। কতক্ষণ? যে গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, সে ওগুলা দেখলে আর সহ্য করতে। আমি বলছি, মিয়া এত কথা বলেন কেন? ইশারের পরে শিডিউল, মাইক চালু করেন, কোরআনের তেলাওয়াত শুরু করি। যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, আল্লাহওয়ালা ইমানদারদেরকে কোরআন আকর্ষণ কইরা নিয়ে আসে। ইশারের পরে লোক ছিল না 10 জন, মাত্র 5 মিনিট আল্লাহর কোরআনের তেলাওয়াত করলাম। আল্লাহু আকবার। 5 মিনিটের মধ্যে প্যান্ডেল কানায় কানায় ভরে গেল। প্রায় 5 থেকে 10,000 মানুষের সমাগম মাত্র 5 মিনিটের মধ্যে। আরে এই কারণেই তো আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া পাঠাইছেন, আর বলছেন, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, আপনি কোরআনের তেলাওয়াত করেন, কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করলেন, নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফেরেরা পাগল হয়ে গেছে। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ তাআলা বলে, নবীজি কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলাম, আপনি কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের বয়ান করেন। দেখবেন মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত শুনে তাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক আমিও আল্লাহর কোরআনের তেলাওয়াত মোনাজাত দিয়া তেলাওয়াত শুরু করলাম। বললাম, আল্লাহ, এই তেলাওয়াত দুনিয়ার কোন মানুষকে শোনানোর জন্য নয়, তোমার জবানের কালাম তোমাকে শুনাইতেছি। আল্লাহ, তুমি যদি রাজি খুশি হয়ে যাও, দুনিয়ার কোন মানুষের বাহবার প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? আরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, আল্লাহর কসম করে বলি, তুমি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, এই কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সব মাখলুক তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। বিশ্বাস না? আল্লাহ রাসূলের সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক কাফেলা নিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গেলেন। রাত্রবেলা থাকবে কোথায়? কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। সাথীরা আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন নিয়ে আসলেন। আসি তো জঙ্গলে, বড় বড় বাঘ, ভাল্লুক, সিংহ দেখা যায়, অজগর, সাপ। আমাদের অবস্থা হবে কি? রাত্রবেলা আমরা কোথায় থাকবো? ঘর নাই, বাড়ি নাই, আমাদের জীবনের তো কোনো নিরাপত্তা নাই। উকবা বিন নাফির আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, সাথীরা তোমরা চিন্তা করো না, আমরা যার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, যার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের নিরাপত্তা দিবে। আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সর্বোত্তম নিরাপত্তা দানকারী কে? আরো জোরে বলেন কে? এই যুবক, মক্কার জমিনে সব ছিল কাফের, আমার নবী ছিল একা। কাফেরেরা সর্বদা আমার নবীর ক্ষতি করতে চাইতেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে হেফাজত করেছেন। আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবীর একটা পশমও ছিলতে পারে নাই। ঠিক কিনা বলেন? উকবা বিন নাফির বললেন, চিন্তা করো না,
আমরা যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমরা ঘাবড়ে যেও না। আমি তোমাদেরকে আশ্বস্ত করে বলছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা দান করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? উকবা বিন নাফির বলল, শোনো শোনো, দেখো কোন জায়গায় উঁচু কোন জায়গা আছে কিনা। কি জায়গা? কথা বলে না। চিটাগাঙে পাহাড় আছে না? পাহাড়, টিলা, টিলা, জঙ্গলের মধ্যে টিলা থাকে, উঁচু উঁচু পাহাড় থাকে। আমিরুল মুমিনিন উনজুর ইলাল মাশরিক, পশ্চিম দিকে তাকায় দেখেন একটা টিলা দেখা যায়। একজন সাথে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, কিন্তু টিলা দিয়া কি করবেন, উঁচু জায়গা দিয়া কি করবেন? বলে, আমি বক্তব্য দিব। কি করব? বক্তব্য দিবেন কাদের উদ্দেশ্যে? আমরা তো আপনার সামনে আছি, আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিলে তো আর উঁচু জায়গার দরকার নাই। বলে, আজকের বক্তব্য তোমাদের উদ্দেশ্যে হবে না। কার উদ্দেশ্যে বক্তব্য দিবেন? কাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, কেমন মজবুত ঈমান। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ। যুবক, কথাগুলো একটু অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামে নরমও আছে। এ কারণে যুবক, তুমি আগে কাকে ভালোবাসবা, ভালোবাসার আগে তোমাকে চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন? মান আহাব্বা লিল্লাহ, তুমি কাউকে ভালোবাসো তো কার জন্য ভালোবাসো? জোরে বলুন ভাই, কার জন্য ভালোবাসো? ওয়া আবগাদা লিল্লাহ, কারো উপর রাগ করো তো কার জন্য রাগ করবা? আল্লাহর জন্য। ভালোবাসবা আল্লাহর জন্য, রাগও করবা। তুমি বন্ধু নির্বাচন করবা আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আসি, হযরত ওমর বন্ধু নির্বাচন করতে, সম্পর্ক কার সাথে করবে এটা করতে কিন্তু হযরত ওমর ভুল করে নাই। আবু জেহেল ভুল করছে। আবু জেহেল কি করছে? ভুল করছে। এ কারণে আবু জেহেলের অস্তিত্ব আল্লাহ জমিন থেকে বিলীন করে দিছে। আর ওমর আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করছে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আজকের কোরআনের মাজমা থেকে যুবক, আমি তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমাদের সম্পর্ক কোন নায়কের সাথে, খেলোয়াড় গায়িকার সাথে, নায়িকার সাথে হবে না। তোমাদের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে। ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমার নবীর চরিত্র ফুলের মতো না বেটা, ফুলের চাইতেও পবিত্র। ফুলের আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসবো, আল্লাহর কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ব। সকাল সন্ধ্যা এভরিডে আমরা কোরআন তেলাওয়াত করব। কি হবে? ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমাদেরকে সুপারিশ করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে আমরা সম্পর্ক করব আল্লাহর কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হবে আল্লাহওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক হবে ওলামায়ে কেরামের সাথে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে সকাল সন্ধ্যা কোরআন পড়বেন? হাত উঠান, হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন। এই বেটা হাত উঠান। কিছু মুনাফিক আছে, হাতে সাহস কত বড়। হাত সোজা করো, ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দেন। কোরআন শিখতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। যুবক, যেমন করে মাহফিলের আয়োজন করছো, এমন করে মসজিদে বসে বসে দল বাইনা বাইনা কোরআন তেলাওয়াত করবে। তোমরা শুধু যুবকরা না, বৃদ্ধ বাবারা, আপনারাও যারা কোরআন শিখতে পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনারাও মসজিদে যায়া ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন।
বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? এই কথাগুলো যদি আমি না বলি, হাসরের ময়দানে বলবেন আল্লাহ, ঢাকা থেকে একজন কোরআনের কারি সাহেব আসছিল, সে আমাদেরকে কোরআন শুনিয়েছে, বয়ান শুনিয়েছে, কিন্তু এই কারণে আমি মাসালা হল করে দিলাম। পুরুষ মহিলা, নর নারী, শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কোরআন শিখতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মজমার মধ্যে আল্লাহর অনেক বান্দারা এসেছেন, সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। এই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার দোয়া আল্লাহ ফিরাই দিতে পারে? জীবনও পারেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শাহ মিরপুর হিলফুল ফুজুল তরুণ ঐক্য সংগঠনের উদ্যোগে চতুর্থতম বিশাল ওয়াজ দোয়ার মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের কবুল করুন, বলি আমিন। তারা এই মাহফিল করেছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আগামী বছর তারা এই কোরআনের মাহফিলটা করুক, আপনারা চান? চান? কে কে চান না একটু হাত উঠান। কথার মার প্যাচ বুঝতে হবে। এবার কে কে চান একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। এই যে হাত উঠায়া স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ তাআলা সব দেখছেন। সব দেখছেন না ভাই? আল্লাহ তাআলা দেখতেছেন। এই কোরআনের মজমার মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে সিনেমা হল বন্ধ হয়ে গেছে, অশ্লীলতা বন্ধ হয়ে যাচ্ছে। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। এই পৃথিবীতে আবার মোল্লারা শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। এই মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মেহেরবানি করে মালিক, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ, পৃথিবীর রাজত্ব তো আপনার হাতে, আপনি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমরা আপনার গোলাম, আমরা নাফরমান, আপনি রহমান। এই মালিক, আমরা গুনাহগার আসামি, গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, সব গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, এই মাহফিল, এই মজমাকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আমার কলিজার টুকরা প্রিয় নবীজির পরিবার পরিজন, আহলে বাইত সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন।
জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আল্লাহ দ্বীনের জন্য যত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছে, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর হাদিয়া পৌঁছে দেন মেহেরবানি করে আল্লাহ। আমাদের জনম দক্ষিণী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধরদের মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন মেহেরবানি করে আল্লাহ। আমাদের ভাইরা যারা প্রবাসী আছে, বিদেশে আছে, প্রত্যেকটা প্রবাসী ভাইদের জান মাল আপনার হাতে সুপর্দ করলাম। সকলের জান মালের জিম্মাদারি হয়ে যান মেহেরবানি করে আল্লাহ। এই মালিক, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন, তাদের জিহান যাকাত বাড়ায়া দেন। যারা পড়াশোনা করে আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দেন। যারা চাকরি বাকরি খুঁজতেছে ব্যবস্থা করে দেন মেহেরবানি করে আল্লাহ। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি সকলের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন গো আল্লাহ। আই মালিক, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। রাসূল বলেছেন এই কারণেই আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত হলো উত্তম জিকির। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন বান্দা আল্লাহর কোরআন পড়ে, আর আপনাদের মতো ইমানদার জান্নাতি বান্দারা বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ বলে, বান্দা তুই আমার কোরআন শুনে বলছিস আমি আল্লাহ বড়, যা আমি আল্লাহ তোকে মানুষের চোখে বড় বানায় দিলাম। আল্লাহ বলে, বান্দা তুই বলেছিস আমি আল্লাহ বড়, আমি আল্লাহ তোকে মানুষের চোখে বড় বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান। আল্লাহ বলে, বান্দা তুই আমার কোরআন শুনে এত খুশি হয়েছিস, তুই বলছিস আমি পবিত্র, আমি মহান, যে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহর বান্দারা, কোরআনেরই মজমা জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? দুনিয়ার একজন মানুষের জবানে কোরআন শুনলে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, যেদিন রব্বে করিম জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে তার কুদরতি জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করবে, সেই দিন কি মজাটাই না হবে। কল্পনা করা যায়? কল্পনাও করা যায়। অত্র এলাকার যুব সংগঠন অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে। তারা অনেক আগ থেকে যোগাযোগ করেছে, অনেক আগ থেকে। আজকের এই ডেটটার জন্য কম হইল 20 থেকে 30টা কল আসছে যে হুজুর 12 তারিখে একটা ডেট দেন। আমরা বলেছি না, চিটাগাংয়ের যুবকরা অনেক কষ্ট করে এসছে আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য, কোরআনের বয়ান শোনানোর জন্য। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুবকদের এই কোরবানি, এই মেহনতকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করে নিন বলে আমিন। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি?
ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা আমার আল্লাহর জবানের কথা। আর আমার আল্লাহর কথার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কিনা বলেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ। এ বেঈমান, অবিশ্বাসী, কাফেররা, তোদের সাথে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পারলে তোরা চ্যালেঞ্জ গ্রহণ কর। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ কাফেররা গ্রহণ করতে পারে নাই। আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, আবু লাহাব পারে নাই। তারা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। বর্তমান যুগের এই সমস্ত যারা ইহুদি খ্রিস্টানদের প্রেসিডেন্ট আছেন, আরে তোদের বাপ দাদা 14 গোষ্ঠী পারে নাই, তোরা কি পারবি? ঠিক কিনা বলেন? আরে ইসলাম বিদ্বেষীরা, তোদের 14 গোষ্ঠী বাপ দাদারা ইসলামের একটা পশমও ছিঁড়তে পারে নাই, আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। তোদের মতো চালা চামুন্ডারাই কি আর পারবি? তার মানে ইসলাম ছিল, ইসলাম আছে। চট্টগ্রামের যুবকেরা বলো, ইসলাম ছিল, ইসলাম আছে। আল্লাহর কোরআন ছিল, কোরআন আছে। যুবক, জীবনে তো অনেক গান শুনছো, তোমাদের গান সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট, কেউ কে 4 মিনিট। 4-5-এর উপরে গানের মিনিট ওঠে না, তাহলে আর পাবলিক ওই গান শুনে না। গান একটা লেখক লেখা নিয়ে আসছে, স্যার গান একটা আনছি ফাটাফাটি, শোনা। গান শোনা দেয় যে 6-7-8 মিনিট হয়ে গেছে। বেটা, তোর নাটকি ঢিলা হয়ে গেছে। আরে 5-6 মিনিট 7 মিনিটের গান শোনার মানুষের সময় আছে? এমনি চাউলের দাম, তেলের দাম আগুন, পেঁয়াজের দাম আগুন, মানুষ নিজের খাবার নিয়ে নিজের আহার জোগাইতে ব্যস্ত। তোর 5 মিনিট 7 মিনিটের গান শোনার সময় আছে না? ঠিক কেন বলেন? যুবক, তোমরা বলো আমি কোরআনের তেলাওয়াত করছি কয় মিনিট? এমনি মান সম্মান নষ্ট করস, তখন চিটাং মুখে এমনি পোকা ঢুকে গেছে গা। তোমরা পোকা দিয়ে আমার আপ্যায়ন করছো। প্রায় 20 থেকে 25 মিনিট মিনিমাম, ঠিক না? যুবক, এই চট্টগ্রামে আমি আজকে 20 বছর ধরে কোরআন তেলাওয়াত করতে আসি। একই কোরআন, আল্লাহর জবানের কালাম তেলাওয়াত করছি। এমনও মাহফিল হয় চট্টগ্রামে, আন্তর্জাতিক কেরাত মাহফিল, হুজুর আসবেন, শুধু আধা ঘন্টা কেরাত করবেন, কত টাকা হাদিয়া চান তত টাকাই দিব, শুধু আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনের সম্মান, এটা কোরআনের মর্যাদা। ঠিক কিনা বলেন? হাটাজারি মাদ্রাসার আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি নিজে আমাকে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। সেদিন হাটাজারি মাদ্রাসার প্রোগ্রামে তেলাওয়াত শুনা আয়োজকদের ডাক দিয়ে গায়, কারি সাহেব বেশি করে হাদিয়া দিয়ে দিন। হুজুর কত? সর্বোচ্চ বেশি। এটা দুনিয়ার কোন মানুষের সম্মান নয়, আল্লাহর কোরআন যার সাথে লেগেছে, আল্লাহর কোরআনের সাথে যেই সম্পর্ক করেছে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মক্কার জমিনে নবীজির সবচেয়ে 2 জন সবচেয়ে বড় শত্রু ছিল। একজন ছিল আবু জেহেল, আর একজন ছিল ওমর। একজন ছিলেন আবু জেহেল, কথা বলে না, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো? একজন ছিলেন আবু জেহেল, আর একজন ছিলেন নবীজির সবচেয়ে বড় দুশমন। চট্টগ্রামের যুবক, আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূলের হাদিস, আমার নিজের কথা নয়। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ।
وشفعه في كل 10 من أهل بيته كل قد وجبت له النار আল্লাহর নবী বলেন যে কোরআনের তেলাওয়াত করবে হারামকে হারাম মনে করবে আর হালালকে হালাল মনে করবে আর গুনাহ থেকে বেঁচে থাকবে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। যুবক, এই কোরআনের কথা বলা হয়েছে যে কোরআনের তেলাওয়াত আমি করেছি। আল্লাহু আকবার। এই যুবক, আবু জেহেল আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়ে গেছে। আবু জেহেলের অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? শুধু আবু জেহেল না, আবু জেহেলের পরে আজ পর্যন্ত যারা পৃথিবীতে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে সবগুলোর কপাল পুড়ে গেছে, ঠিক কিনা বলে? অথচ সে ছিল একজন মন্ত্রী, কত মর্যাদা ছিল, তার সামনে পিছনে ডানে বামে সরকারি পুলিশ তাকে প্রটোকল দিত, কত সম্মানের ছিল। শুধু একটু আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, আলেমদেরকে গালি দেওয়ার কারণে ওর কপাল পুড়ে গেছে। শুধু ওর কপাল না, যারা আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করবে তাদের কপালই পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন করে আবু জেহিল্লার কপাল পুড়ে গেছে, আর খাত্তাবের ছেলে ওমর, খাত্তাবের ছেলে ওমর আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর নবীর জবানে কোরআন শোনার কারণে খাত্তাবের ছেলে ওমরের কপাল খুলে গেছে। শুধু কপাল খুলে নাই, আল্লাহর নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে ওমর। আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে ওমর জান্নাতের, শুধু জান্নাতের সুসংবাদই পান নাই, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের ঘটনা আপনাদেরকে বলতেছি। মক্কার এখনো ওমর কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো তার সেই ঈমান আনে নাই, তার মানে বেঈমান। ঈমান না আনলে এখনো বেঈমান, ঈমান আনে নাই। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা বিশাল এক গ্রুপ ওমরের বাড়িতে যায় হাজির হয়েছে। ওমর, আপনি আমাদের নেতা, আপনি হলেন সাহসী মানুষ, আপনার উপরে আমরা 100% ডিপেন্ড করি, ভরসা করি। ওমর, আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য আসছি। ওমর বলে, কি বিচার? কি বিচার? বলে, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, আরে সে বানায়া বানায়া কবিতা বলে আর আল্লাহর কোরআন বলে চালায় দেয়। ওমর, আপনি বলেন এটা কি মানা যায় নাকি? ওমর বলে, বেটা বলো কি? বলে, হ্যাঁ, এই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে আরবের যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। 70% যুবক এখন আর গান শোনে না, সিনেমা দেখে না। সিনেমা হলের কপালে শনি লেগেছে, সিনেমা হলগুলো তালা লেগে যাচ্ছে, ঠিক কিনা বলে? চলে না সিনেমা হল, আর কি চলে না। যুবকরা বুঝতে পারছে এই সমস্ত সিনেমা টিনামা এগুলো হচ্ছে ভোকাস, এগুলা কি ধোকা, এগুলা কি মানুষকে ধোকা দেওয়া, আর কিছু না। এ কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার যুবকরা কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর শোনার জন্য ঠান্ডার শীতের মধ্যে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা কোরআনের মাজমায় হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো তোমার কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার যুবকেরা প্রতিদিন বাইতুল্লাহে ভিড় জমায়।
কি জমায়? নবীজির বাড়ির আশেপাশে ভিড় জমায়। আর যুবকেরা প্রশ্ন করে, আব্বা, বাবা, দাদা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে যে কোরআন শোনায়, এত সুন্দর কোরআন, এত সুন্দর কিতাব আমরা আজ পর্যন্ত শুনি না। পিতা তার সন্তানকে বলে, বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইস না। আরে তার কোরআন তেলাওয়াত শুনতে যাইস না। যুবকেরা বলে, না 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 বাবা, কত আর বারণ করবে।